গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে অনেক দিন পরে চা দিয়েই ব্লগটা শুরু করলাম। দেখো, চা করে নিচ্ছি সকালবেলা চা দিয়ে। আজকে চা করেছি, আদা দিয়ে চা করেছি। শাশুড়ি মা আর আমি দুজন মিলে খাবো। খেয়ে দিয়ে তারপরে কাজকর্ম সব শুরু করব। কাজকর্ম বলতে সকালবেলা বাসি ঘরটার ঝাড় দিয়ে ফেলেছি, আর তারপরে আমি এই চা করেছি। আর তারপরে কি রান্না হবে সেই জন্য দুজনে কথা বলছি, আর এই চাটা খেয়ে নেব। আর ওই জন্য রুটি করব, সেই কথা বলছি কি কি রান্না হবে সেই জন্য। আর এই যে দেখো, বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। বেগুন দুইবার আগে একবার ভাজা হয়ে গেছে, অল্প করে তেল দিয়ে অল্প অল্প বেগুন দিয়ে ভেজে নিচ্ছি। চা খেতে খেতে চা খাওয়া হয়ে গেছে, আর ঠিক করলাম যে আজকে বেগুন ভাজা আর রুটি করা হবে। তার জন্য এই যে বেগুন কেটে নিয়েছি, আর রুটিও হয়ে গেছে আমার। এই যে বেগুন ভাজা আর রুটি সবাইকে দিয়ে দিলাম খেতে। তারপরে আমি এখন খাবো না, একটু পরে খাবো। এই যে গুছিয়ে রাখলাম, আর এখন এই যে ঘরের কাজকর্মগুলো করে নিই। বাসি ঘরটার বিছানা তোলা হয়নি। বাসি ঘর বলতে সামনের ঘরগুলো শুধু ঝাড়ু দিয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু দোকানে বেরিয়ে যাবেন, ওই জন্য শুধু সামনের ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। নেওয়ার পরে আর কিছু কাজ করা হয়নি। সকালে টিফিনটা করে দিলাম, টিফিনটা সবাই খাবে ওই জন্য তাড়াতাড়ি করে টিফিনটা আগে করলাম। সকালে চা খাওয়ার পরে টিফিনটা করলাম। আর এখন সকালের সামনের ঘরগুলো সব ঝাড় দিয়েছি, কিন্তু আমার এই ভিতরের ঘরগুলো, এটা আমার মেয়ের ঘরের রুম। ছোট মেয়ে আর বড় মেয়ে এই ঘরেই থাকে, ওই জন্য ওদের ঘরের ঝাড়ু দেওয়া হয়নি। আমার ঘরটাও ঝাড়ু দেওয়া হয়নি, বিছানাও তোলা হয়নি। আর ওই জন্য সব কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি, বিছানাটা তুলে নিচ্ছি। আর এখন হালকা গায়ে দেওয়া লাগে, আবার এদিকে ফ্যানও চালানো লাগে। ভালোই গরম পড়ে গেছে, কিন্তু রাত্রে ওরা গায়ে দেওয়া লাগে না সেরকম, কিন্তু অনেক দিন যেহেতু গায়ে দিয়ে অভ্যেস হয়ে গেছে। আর ব্ল্যাঙ্কেট সব তুলে ফেলেছি, দেখতেই পাচ্ছ বিছানায় কোনো ব্ল্যাঙ্কেট নেই। এখন ফ্যানও চালিয়েছি। রাত্রে যেহেতু ফ্যান চালাতে দিই না, অল্প ফ্যান চালিয়ে শোয়ার পরে আমি এসে ফ্যানটা বন্ধ করে দিয়ে যাই। আর তারপরে ওই যে হালকা হালকা চাদর আছে, কম্বল রয়েছে, ওগুলো একটু গায়ে দিয়ে শোয়, আবার সব ফেলে দেয়, দিয়ে আবার রাত্রে ঘুমিয়ে থাকে। ওই জন্য ওইগুলো সব গন্ডগোল হয়ে গেছিলো, সেই জন্য সব ভাঁজ করে তুলে নিলাম। সব উল্টো পাল্টা করা ছিল, ভাঁজ করলাম। আর বিছানাটাও ভালো করে ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম। এখন ঘরটা ঝাড়ু দেবো আর মুছবো, এই হলো কাজ এখন রয়েছে। এই যে আমি এখন বিছানাটা তুলে নিয়েছি, আর আমার ঘরের বিছানাটাও তুলে নিয়েছি। ওই ঘরেও ঝাড়ু দিয়ে ঘর মুছেছি, কিন্তু ওই সবগুলো একসঙ্গে দেখানো সম্ভব নয়। একটা ঘরের রুমের কাজ সেগুলোই দেখাই। আর এই যে এখন আমি ঘরের মেঝেটা ঝাড়ু দিয়ে নিচ্ছি ভালো করে, তারপরে ঘরটা মুছে নেব। আর স্কুলে যাবে, আর পরের দিন হোলি আছে, সেই জন্য স্কুলে কেউ যেতেও চাচ্ছে না সেভাবে। আবার স্কুলে গেলে মজা হবে মনে করছে, বন্ধুদের সাথে তো হোলিতে দেখা হবে না, মানে দোলের জন্য স্কুল ছুটি থাকবে, সেই জন্য দেখা হবে না। তাহলে আজকে স্কুলে যাব, এই নিয়ে একটা ওদের মধ্যে হচ্ছে যে হোলির আগের দিন স্কুলে যাওয়া হবে কি না হবে সেটাই ওরা বুঝছে। আর এখন তো উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে, বড় মেয়ের স্কুল ছুটি রয়েছে, আর ছেলেটা স্কুলে যাবে, আমার ননদের ছেলে ও স্কুলে যাবে, আর ছোট মেয়ে স্কুলে যাবে। আর এই যে আর ছোট মেয়ের শরীরটা একটু খারাপ, ওই জন্য বলছিলাম যে স্কুলে যেতে হবে না, দেখি কি করি এখন। আর এই যে আমার ঘরটা ঝাড়ু দেওয়া কমপ্লিট তোমাদের সাথে কথা বলতে বলতে। আর এখন ঘরটা মুছে নিচ্ছি, ঘরটা মুছে আমি চলে যাব, দেখি কি বাজার হাট হয়েছে, কি রান্না হবে সেটাই দেখে নেব। আর আজকে বলেছিলাম যে কিছু বাজার করতে হবে না, কিছু মানে মাছ বাজার করতে হবে না। আমার দিদিরা যে এসেছিল, তোমাদের আগের ব্লগে দেখিয়েছি, দিদিরা এসেছিল আমাদের বাড়িতে, দিদি জামাইবাবু। আর ওরা বাড়ির থেকে অনেক মাছ নিয়ে এসছে, বাড়ির থেকে মানে ওদের পুকুর আছে, বাড়ির পুকুরের মাছ হয়েছিল, পাঙাশ মাছ। তোমরা কি মাছ বলো আমি জানি না, আমরা তো পাঙাশ মাছ বলি। ট্যাংরা কি পাঙাশ ট্যাংরা না কি একটা, আমি ওই নামটা, আমি অবশ্য সব মাছ নাম চিনি না, সেই জন্য বলতে পারছি না। ওইটা পাঙাশ ট্যাংরাই যত সম্ভব বলা হয়। ওই মাছটা বাড়ির থেকে পুকুরে হয়েছিল, সেই মাছটা নিয়ে এসেছিল। জিজ্ঞেস করেছিল ফোন করে যে তোমরা কি ওই মাছটা খাও, তো আমি বললাম হ্যাঁ, ওই মাছটা তো আমাদের বাজার থেকে এনে খাওয়া হয়।
তা এনেছিল সেই মাছটা, ওই যে ঘর মোছা হয়ে গেছে। আর দেখো ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছি, পুরো মাছগুলো আটকে গেছে। ওরা ফ্রিজে রেখেছিল কেটে আগের দিন, তারপরে আবার এনেছিল। আর আমাদের সেই দিন তো খাওয়া হয়নি, মাংস টাংস হয়েছিল, মাছ হয়েছিল। আর এটা এখন জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো, তারপরে খাওয়া হবে। আর এই দেখো বাজার থেকে আম নিয়ে আসা হয়েছে, আমের টক হবে। এখন যেহেতু গরম পড়ে গেছে, টক ছাড়া কেউ ভাত খেতে পারে না। আর ওই যে গাঠি কচু নিয়ে আসা হয়েছে। আর এই যে দেখো মাছটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর অনেক মাছ রয়েছে এখনও, সবটা খাওয়া হবে না। আর এই যে অল্প কিছু বের করে নিয়েছি, এখনও রেখে দিয়েছি, আরও 2-1 দিন হয়ে যাবে মাছটা। তবে পরপর খাওয়া হবে না, আজকে খাচ্ছি, আবার 2-3 দিন পরে একদিন খাওয়া হবে। আর এই মাছটা আজকে গাঠি কচু দিয়ে আলু দিয়ে ঝোল করব। খুব যে ঝোল করব তাও নয়, গা মাখা মাখা তরকারি রাখবো। এই মাছটা বেশি ঝোল করলে ভালো লাগে না, মশলা টশলা দিয়ে কষিয়ে রান্না করতে হবে। আর এই যে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি। আর এই যে কচু আর আলুটা, মাছটা জলে ভিজিয়ে দিয়ে কচু আলু আম এগুলোই কাটতে গেছিলাম, মশলাটাও করে নিয়েছি, সব মাছটা ভাজা হয়ে গেছে। আর এখন দেখো কচুটা মশলা দিয়ে একদম কষিয়ে নিয়েছি। কচুটা প্রথমে ভেজে নিয়েছি, নেওয়ার পরে মশলা দিয়ে ভেজে তারপরে এই যে আমার শাশুড়ি মায়ের জন্য ঝাল ছাড়া ওইটা করে রেখেছি, একটু মেয়ের জন্য আলু ভাজা করেছি, টক করেছি আর মাছের ঝোল করেছি। এই যে কচু দিয়ে মাছের ঝোল। এই যে আমার তরকারির ফাইনাল লুক এই, কেমন হয়েছে বলো। আর তোমরা এই মাছটাকে কি নামে বলো কমেন্টে জানিও। আমি ঠিকঠাক নাম বলতে পারলাম না, তাহলে এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর এখন আমি চলে যাব। এই যে সবাইকে বন্ধুরা সবাইকে খেতে দিয়েছি, দেওয়ার পরে স্নানে গেছিলাম। স্নান করে এই যে গাছে অনেক ফুল হয়েছে, সব ফুল তুলে নিয়ে এসেছি। আমাদের বাগানেরই ফুল, অনেক ফুল হয় এখন। আর এই যে বিভিন্ন রকমের ফুল রয়েছে, আর ফুল তুলে নিয়ে এসেছি। এখন ঠাকুরকে একটু পুজো দিয়ে দেব, দিয়ে আমি যাব ছোট মেয়েকে স্কুল থেকে আনতে। আর এই যে আমাদের মায়ের সরস্বতী, এই যে অনেকগুলো ফুল পেয়েছি, যেহেতু ফুল দিয়ে সাজাতে অনেক সুন্দর লাগে, ঠাকুরকে সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। আর এই যে পুজো দেওয়াও আমার হয়ে গেছে, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি, ঠাকুরকে ভোগ দিয়েছি। দিয়ে আমি এখনও খাইনি দুপুরের খাওয়াটা, কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি স্নানে গেছিলাম, স্নান করে এসে পুজো দিয়েছি। আর এই যে ঠাকুরকেও আজকেও মিষ্টি দিয়েছি, মিষ্টি দিয়ে আজকে ঠাকুরকে ভোগ দিয়েছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। এতক্ষণ যদি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। টাটা বন্ধুরা।